যে প্রাসাদে একসময় রাজকীয় আভিজাত্যের শব্দ শোনা যেত, আজ সেখানে শুধুই শুনশান নীরবতা আর ধ্বংসের হাতছানি। চুন সুরকি আর গ্রিক স্থাপত্যের শত বছরের ইতিহাস আজ চোখের সামনেই ধুলোয় মিশে যাচ্ছে। অবহেলায় কিভাবে একটি গৌরবময় অতীত বিলীন হয়ে যায় তার জলজ্যান্ত প্রমাণ যেন এই ধ্বংসস্তূপ। যে মহলের মার্বেল সিঁড়িতে একসময় জমিদারদের পা পড়ত, যার পাশের পুকুরে ভেসে উঠত রাজপ্রাসাদের আলো ঝলমলে রূপ, তা আজ এক জরাজীর্ণ কঙ্কাল। পেছনের প্রাচীন মন্দিরটি যে কোনো সময় ধসে পড়তে পারে, তবুও ঐতিহ্যের টানে সেখানে চলছে প্রার্থনা। কিন্তু এভাবে আর কতদিন টিকবে এই শেষ চিহ্নটুকু? পনেতিনামে জমিদার বাড়ি ছিল, যা এখানে মানুষ ভয় পায়, অনেকে বলে যে সাপ আছে, এটা একটা দর্শনীয় স্থান। দেখ, এটা সংস্কার করা হয় না, জঙ্গলে ভরা ছিল, এর জন্য অনেকে দেখতে এসে বাজে মন্তব্য করে। এটা আমরা চাই এটা সংস্কার করুক এবং দর্শনীয় স্থান হিসেবে একটা জায়গা পাক। আমাদের এগ্রিকালচারে অবস্থিত জমিদার বাড়ি রংমহল, এটা অনেক প্রাচীন একটি নিদর্শন। এটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে এটা দিনে দিনে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। শেরপুর শহরের নারায়ণপুর এলাকার 19 শতকের শুরুতে জমিদার কিশোরী মোহন চৌধুরী গড়ে তুলেছেন এই রংমহল ও শীষমহল। পরবর্তীতে 1957 সালে জমিদারদের এই 43 একর জমি নিয়ে তৈরি করা হয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। অথচ দুঃখের বিষয়, সরকারি এই প্রতিষ্ঠানের ভেতরেই যুগের পর যুগ ধরে কোনো দেখভাল ছাড়াই ধ্বংসের মুখে পড়ে রয়েছে এই মহামূল্যবান সম্পদ। স্বতন্ত্র মোহন এবং জ্ঞানেন্দ্র মোহন, দুই জমিদার, দুই ভাই। ওনার রাজকার্যটা এই জায়গায় চলত। এদিকে দুইটা ভবন আছে, একটার নাম হলো রংমহল আর একটা হলো শীষমহল। রংমহল প্রশাসনিক কার্যক্রম চলত, শীষমহল তাদের আবাসন ছিল। জ্ঞানেন্দ্র মোহন, ওনার ইচ্ছা ছিল নার্সারি, তারপরে এইসব কৃষি বিষয়ে ওনার খুব আগ্রহ ছিল, যার প্রেক্ষিতে এখানে একটা কৃষি কলেজ, 1 বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স, একটা কৃষি কলেজ শুরু হয়। আমাদের যেহেতু এই পনেতিনানি জমিদার বাড়িটা একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাঝখানে অবস্থিত, আমি মনে করি এই জমিদার বাড়ির সাথে যদি একটি কৃষি মিউজিয়াম স্থাপনা করা হয়, তাহলে যে দর্শনার্থীরা আসবেন তারা জমিদার বাড়ি সম্পর্কে যেমন জানতে পারবেন, তেমনি কৃষি সম্পর্কিত আমাদের যে ইতিহাস ঐতিহ্য অনেক আগে থেকে রয়েছে সেগুলো সম্পর্কেও জানতে পারবেন। প্লাস আধুনিক যে কৃষির স্থাপনা রয়েছে, আধুনিক কৃষির যে বিভিন্ন টেকনোলজি আসছে, সেগুলো সম্পর্কেও তারা অবগত হবেন। ইতিহাসের এমন করুণ পরিণতি দেখে আর চুপ থাকতে পারছেন না স্থানীয় মানুষ ও শিক্ষাবিদেরা। তাদের বুকে এখন জমেছে তীব্র ক্ষোভ। সবার একটাই জোরালো দাবি, এই অবহেলা বন্ধ করে অবিলম্বে ভবন দুটি সংস্কার করা হোক এবং একে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলা হোক। এখানে অনেক লোকজন আসে দেখার জন্য, অনেক কিছু আছে, যেমন পুকুর আছে, ঘাট আছে। আগেকার দিনে যখন জমিদাররা এখানে গোসল করতো, এখন এটা প্রায় বিলুপ্ত হওয়ার পথে। আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষ, এটার আশপাশে যারা আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের একজন ছাত্র হিসাবে আমি অনুরোধ করবো যেন এটা পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণে আপনারা সহযোগিতা করেন। আমরা দাবি জানাই এটা পুরোপুরিভাবে এবং ভালো করে সংস্কার করা হোক এবং এটাকে একটা পর্যটন কেন্দ্রে পরিণত করা হোক। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এখন দরকার প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ। তা না হলে খুব দ্রুতই শেরপুরের এই রংমহল আর শীষমহল ভবিষ্যৎ প্রজন্মের কাছে শুধু রূপকথার গল্প হয়ে থাকবে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।